ধরুন আজ থেকে ৫ বছর পরের কথা। একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিলেন, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে দেখলেন রাতে ঘুমানোর সময়ও টাকা এসেছে। তিনি কোনো বড় ব্যবসায়ী নন, তার কোনো কোটি টাকার কোম্পানিও নেই, বরং ৫ বছর আগে তার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। আজকের গল্প সেই মানুষটির। আরিফ একটি ছোট চাকরি করত, মাসের শেষে বেতন পেত, আর মাস শেষ হওয়ার আগেই সেই টাকা শেষ হয়ে যেত। একদিন সে ভাবল, আমি যদি শুধু সময়ের বিনিময়ে টাকা উপার্জন করি তাহলে সারা জীবন কাজ করতেই হবে। কিন্তু এমন কিছু কি করা যায় না যেটা একবার তৈরি করলে পরে বারবার টাকা আসবে? এই প্রশ্নই তার জীবন বদলে দিল। আজকের ভিডিওতে আমরা দেখব মাত্র ৫,০০০ টাকা দিয়ে আরিফ কিভাবে ৫টি ছোট ব্যবসা শুরু করেছিল এবং ধীরে ধীরে প্যাসিভ ইনকাম তৈরি করেছিল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ব্যবসা, বই ভাড়া লাইব্রেরি। একদিন আরিফ লক্ষ্য করল অনেক ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী এবং বইপ্রেমী মানুষ বই কিনতে চায় না, কারণ একটি বইয়ের দাম ৩০০, ৫০০ বা ১,০০০ টাকা পর্যন্ত হয়, কিন্তু তারা কয়েকদিন পড়ার জন্য ভাড়া নিতে রাজি। আরিফের মাথায় তখন একটি আইডিয়া এলো। সে ৩,০০০ টাকার মধ্যে কিছু জনপ্রিয় বই কিনল। চাকরির প্রস্তুতির বই, উপন্যাস, ইংরেজি শেখার বই এবং সেলফ হেল্প বই। তারপর একটি ফেসবুক পেজ খুলল, লিখল বই কিনতে হবে না, ভাড়ায় পড়ুন। প্রথম মাসে মাত্র ৩ জন গ্রাহক পেল, দ্বিতীয় মাসে ৮ জন, তৃতীয় মাসে ১৫ জন। আরিফ বুঝতে পারল একই বই বারবার ভাড়া দেওয়া যায়। একবার বই কিনে ফেললে বহুবার আয় করা সম্ভব। ধীরে ধীরে সে আরো বই যোগ করল। একসময় এমন হলো সে অফিসে কাজ করছে আর অন্যদিকে লাইব্রেরির সদস্যরা অনলাইনে বই বুক করছে। এভাবেই ছোট একটি বই ভাড়া ব্যবসা ধীরে ধীরে প্যাসিভ ইনকাম সোর্স হয়ে উঠল। দ্বিতীয় ব্যবসা, চারাগাছ উৎপাদন ও বিক্রি। একদিন ছুটির দিনে আরিফ তার গ্রামের বাড়িতে গেল। সেখানে দেখল মানুষ ফলের গাছ, ফুলের গাছ এবং বিভিন্ন চারা কিনছে। তার মনে প্রশ্ন এলো, মানুষ যখন চারা কিনছে তাহলে চারা তৈরি করছে কে? সে খোঁজ নিয়ে জানলো অনেক নার্সারি খুব কম খরচে চারা তৈরি করে পরে বিক্রি করে ভালো লাভ করছে। আরিফ ২,০০০ টাকা দিয়ে কিছু পলিব্যাগ, মাটি এবং বীজ কিনল। বাড়ির ছাদে শুরু করলো ছোট নার্সারি। প্রথম দিকে সে আম, পেয়ারা, লেবু এবং ফুলের গাছের চারা তৈরি করলো। ২ মাস পর যখন চারাগুলো বড় হলো, সে স্থানীয় বাজারে বিক্রি করতে শুরু করলো। একটি চারার খরচ পড়তো ৮ থেকে ১০ টাকা, কিন্তু বিক্রি হতো ৩০ থেকে ৮০ টাকায়। আর সবচেয়ে মজার বিষয় হলো, চারা বড় হওয়ার জন্য আরিফকে প্রতিদিন সারাদিন কাজ করতে হতো না। পানি দেওয়া, সামান্য পরিচর্যা, এইটুকুই যথেষ্ট ছিল। কিছুদিন পর সে অনলাইনে অর্ডারও নিতে শুরু করলো। ধীরে ধীরে তার ছোট ছাদের নার্সারি একটি স্থায়ী আয়ের উৎস হয়ে গেল। তৃতীয় ব্যবসা, পানির বোতল বিক্রি। এক গরম দুপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আরিফ। সে দেখল প্রতিদিন শত শত মানুষ পানির বোতল কিনছে। তখন তার মাথায় নতুন একটি আইডিয়া এলো। সে পাইকারি বাজার থেকে কিছু মিনারেল ওয়াটারের বোতল কিনে আনলো। তারপর ছোট দোকান, চায়ের স্টল এবং ফুটপাতের বিক্রেতাদের কাছে সরবরাহ করতে শুরু করলো। শুরুতে লাভ খুব কম ছিল, কিন্তু বিক্রির পরিমাণ ছিল অনেক বেশি। দিনে ৫০ বোতল, পরে ১০০, তারপর ২০০। একসময় কিছু দোকানদার নিয়মিত অর্ডার দিতে শুরু করলো। ফলে আরিফকে আর প্রতিদিন গ্রাহক খুঁজতে হতো না, দোকানগুলো নিজেই ফোন করে অর্ডার করত। এভাবেই একটি ছোট ডিস্ট্রিবিউশন মডেল তৈরি হলো, যা ধীরে ধীরে সেমি প্যাসিভ ইনকামে পরিণত হলো। চতুর্থ ব্যবসা, ই বুক তৈরি। একদিন আরিফ ভাবল, আমি যদি কোনো ডিজিটাল পণ্য তৈরি করি, কারণ ডিজিটাল পণ্য একবার তৈরি করলে অসংখ্যবার বিক্রি করা যায়। সে একটি বিষয় বেছে নিল, ইন্টারভিউ প্রস্তুতি। কয়েক সপ্তাহ সময় নিয়ে একটি ই বুক লিখলো, পিডিএফ আকারে সাজালো, তারপর অনলাইনে বিক্রি শুরু করলো। প্রথম সপ্তাহে মাত্র ১টি বিক্রি, দ্বিতীয় সপ্তাহে ৩টি, তৃতীয় সপ্তাহে ১০টি। তারপর ধীরে ধীরে বিক্রি বাড়তে লাগলো। সবচেয়ে বড় বিষয় হলো, একবার ই বুক তৈরি হয়ে গেলে আর নতুন করে উৎপাদন খরচ নেই। একই বই হাজার মানুষ কিনলেও খরচ এক। আরিফ তখন বুঝতে পারল এটাই আসল প্যাসিভ ইনকামের শক্তি। পঞ্চম ব্যবসা, স্টক ফটো। একদিন আরিফ ইউটিউবে একটি ভিডিও দেখল। সেখানে বলা হচ্ছিল বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ও কোম্পানি প্রতিদিন ছবি কিনছে, বিজ্ঞাপন তৈরির জন্য, ওয়েবসাইটের জন্য, ব্লগের জন্য এবং সোশ্যাল মিডিয়ার জন্য। আরিফ অবাক হয়ে গেল, কারণ তার কাছে একটি সাধারণ স্মার্টফোন ছিল। সে সিদ্ধান্ত নিল প্রতিদিন কিছু ভালো ছবি তুলবে, ফুলের ছবি, রাস্তার ছবি, প্রকৃতির ছবি এবং খাবারের ছবি। তারপর সেগুলো বিভিন্ন স্টক ফটো প্ল্যাটফর্মে আপলোড করতে শুরু করলো। প্রথম মাসে কোনো আয়, দ্বিতীয় মাসে সামান্য হলো, কিন্তু ১ বছর পরে তার আপলোড করা পুরনো ছবিগুলো বিক্রি হতে লাগলো। সে ঘুমাচ্ছে, কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে কেউ তার ছবি কিনছে এবং কমিশন তার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এই ব্যবসাটি তাকে সত্যিকারের প্যাসিভ ইনকামের স্বাদ দিল।
বন্ধুরা, প্যাসিভ ইনকাম রাতারাতি তৈরি হয় না। প্রথমে সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়। কিন্তু একবার অ্যাসেট তৈরি হয়ে গেলে সেই অ্যাসেট বহু বছর ধরে আয় দিতে পারে। আজ যদি আপনার কাছে মাত্র ৫,০০০ টাকা থাকে, তবুও আপনি শুরু করতে পারেন। কারণ বড় ব্যবসা নয়, ছোট শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন এই ৫টি ব্যবসার মধ্যে আপনি কোনটি আজই শুরু করতে চান। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।